নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শেফালির রান্নাঘর। প্রত্যেক দিন আমরা এখন মাছ মাংস খাওয়াই অভ্যস্ত হয়ে গেছি, তাই এই একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে একটু শাক সবজিও খেতে ইচ্ছা করে। তাই শাকের মধ্যে হলো পুঁই, আর আমি একটা লাতনা পুঁইয়ের ডগা নিয়েছি। সর্ষে দিয়ে পুঁই সর্ষে বানাবো। প্রথমেই পুঁই ডাঁটাটাকে ভালো করে কাটতে বসে পড়লাম। পুঁই ডাঁটা থেকে পাতাগুলো সব একটা একটা করে ভেঙে আলাদা করে নিলাম। এরপর পুঁই গাছটাকে 2 ইঞ্চ করে টুকরো করে কেটে আবার দুভাগ করে কেটে নিলাম, যাতে পুঁই ডাঁটাটা সেদ্ধ হতে সুবিধা হয়। আর পাতাগুলোকে আলাদা করে টুকরো করে কেটে নিলাম। এইভাবে আলাদা আলাদা করে পুঁই শাক ও ডাঁটা কেটে নেওয়ার কারণটা বুঝতে পারছেন তো? ডাঁটাটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর পাতাগুলো তো নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। তাই আমি 2 রকম করে শাকগুলো আলাদা করে কেটে নিলাম, আর ডাঁটাগুলোকেও আলাদা করে কেটে নিলাম। শাক ও ডাঁটাটাকে ভালো করে এরপর ধুয়ে নিলাম। এরপর উনুনে কড়াই বসিয়ে তাতে তেলের উপর কালো জিরে ফোড়ন ও তার উপর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটার উপর আন্দাজ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নিলাম, এবং ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ডাঁটাটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম। জলটা মরে যেতেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিলাম। এরপর শাকগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা ও মিশিয়ে নিলাম, এবং শাকগুলো ঝলসে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলতেই দেখুন শাকগুলো কী সুন্দর ঝলসে একেবারে মাখা মাখা হয়ে গেছে। এরপর আগে থেকে সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম, সেটা জল দিয়ে ওই শাকের উপর দিয়ে দিলাম, এবং মিক্সির জারটা ওই সর্ষে পোস্ত ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। জল মরে গেলেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে কিছুটা কাঁচা সর্ষের তেল ওই তরকারির উপর দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়েই গরম গরম পরিবেশন করলেই হলো। গরম ভাতের সঙ্গে এই সর্ষে পুঁই অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। তাহলে আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।